আর গানগুলো রেখে দিন, গানগুলো। আচ্ছা, তবলাইটা তো গৌতম, তবলাটা একটু বেঁধে নাও। আমাদের সুরজে ঠাকুর রামকৃষ্ণের টুমটুমটা তার ভিতরটাকে আবার ফোন করে দিন। আমরা মাননীয় অভিযোগ চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করছি, আপনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করুন। তবলা একটা এইখানে, এইখানে একটা, এইখানে একটা, এখানে। হ্যাঁ, আর একটু এগোতে হবে, নাহলে একদম মুখের কাছে রাখতে হবে। না, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সুইচ আছে নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, সুইচ আছে, নিচে দেখ। না। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, আরেকটা আছে কি ওখানে? ওখানে একটা ছোট আছে, ছোট আছে। একটা খোলের জন্য একটা ওখানে দিতে হবে। ও গৌতম, শার্ট একবার দেখে নাও না। ঠিক আছে, ঠিকই তো আছে। ঠিক আছে, শুরু করছি। হ্যাঁ, নমস্কার। আজ কল্পতরু দিবস। আজ এই পুণ্য দিনে আমরা এই পুণ্যভূমিতে এসেছি। মায়ের চরণ প্রান্তে আমরা বসে শ্রী শ্রী ঠাকুর আজকে দিনে কল্পতরু হয়েছিলেন, সেই উপলক্ষে আজকে আমাদের মনোহরপুর পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে আজ সকাল থেকে সারাদিন ব্যাপী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শুভ সূচনায় আজকে আমরা অবতার বরিষ্ঠায় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অমৃত কথা, কথারূপ অমৃত আমরা পাঠ করব, পান করব, সমৃদ্ধ হব। সকলকে অনুরোধ, যারা পুজো দিচ্ছেন বা দেয়া হয়ে গেছে যাদের, তারা একটু আমাদের এখানে আসন গ্রহণ করুন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শ্রী
শ্রীপাদপদ্মে আমাদের রামভূমি প্রণাম জানিয়ে আজকের কথামৃত পাঠ শুরু হচ্ছে। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে স্বামিনে তাপহারিণে। ওম তব কথামৃতম তপ্ত জীবন কবিভিরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি য়ে ভূরিদা জনাঃ। গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মা কালীর মন্দির। বসন্তকাল, ইংরেজি 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত যোসেফ কুক সঙ্গে 23শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 12ই ফাল্গুন 1288 শুক্লা ষষ্ঠী ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিন পর সন্ধ্যা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছে। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাস্য হইয়া সহাস্য বদনে হরিকথা কহিতেছেন। ভক্তেরা মেজে বসিয়া আছেন। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রীচৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্ম ত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওকার জপলেই হলো। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঁকারে লয় হয়। মাস্টার সিধুর সঙ্গে বরানগরের এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার, অবসর আছে, তাই বেড়াইতে আসিয়াছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাণিজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন,
গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সেই বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর, ঘণ্টা, খোল, করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তা নীল, সবে জ্যোৎস্না উঠিতেছে। ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতিলাভ করিলেন। শুধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা। অনেক অতিথি কাঙাল আসে। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া। ওই মাইকটা নিয়ে নিন। চলছে ক্যামেরা, টাইম উঠছে, টাইম দেখো, টাইমটা উঠছে, বলছি টাইম উঠছে, দেখো রানিং আছে ক্যামেরাটা আছে।
এইমাত্র ধুনা দেওয়া হইয়াছে। মাস্টার ইংরেজি পড়িয়াছে। ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বার দেশে বৃন্দে ঝি দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, সাধুটি কি এখন এর ভিতর আছেন? বৃন্দে বলিল, হ্যাঁ, এই ঘরের ভিতর আছেন। মাস্টার, ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে, তা অনেক দিন আছেন। মাস্টার, আচ্ছা, ইনি কি খুব বইটই পড়েন? বৃন্দে, আর বাবা বইটই, সব ওর মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন। মাস্টার, আচ্ছা, ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? আমরা কি এ ঘরের ভিতর যেতে পারি? তুমি একবার খবর দিবে। বৃন্দে, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপর বসিয়া আছেন। ঘরে ধুনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেজেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরানগরে কি করতে এসেছ ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন এইরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে,
সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেইরূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য হন। মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন? তবে এখন আমরা আসি। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, না, সন্ধ্যা তা তেমন কিছু নয়। আরও কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব।
अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনো একটু শীত আছে, তাই তাহার গায়ে মোলেস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছো? আচ্ছা, এখানে বসো। এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন। কথা কহিবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? মাস্টার, আজ্ঞা কলিকাতায়। শ্রীরামকৃষ্ণ, এখানে কোথায় এসেছো? মাস্টার, এখানে বরাহনগরে বড় দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাটি। শ্রীরামকৃষ্ণ, ও ঈশানের বাড়ি। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার, আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছে। শ্রীরামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাবচিনি মেনেছিলাম। শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম। বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কব? তাই ডাবচিনি মেনেছিল। হ্যাঁ, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল, কুক সাহেবও ছিল। মাস্টার, আজ্ঞা এইরকম শুনেছিলাম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই। আমি তার বিষয় বিশেষ জানি না। শ্রীরামকৃষ্ণ, প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়েকদিন ছিল। কাজকর্ম নাই বলে আমি এখানে থাকব। শুনলাম মার ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পিলে। আমি বকলো, দেখো দেখি, ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার উপাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মা ছেলেদের আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে? অনেক বকলো আর কর্মকাজ খুঁজে নিতে বলল, তবে এখান থেকে যেতে চায়। কেউ পায়ে লাগছে? ও বাবা, তাহলে ওপরে কিছু নিয়ে আবার নামবে। জায়গাটাই তো ওপরে হবে। ঠিক আছে।
এইদিকে রাখো, এই মাইকটা নিতে হবে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার: আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ শিহরিয়া: ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে। ভয় ভয় বলিলেন, আজ্ঞে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যা, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টার: আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী? তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না। এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয়। এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। প্রেমিক উদাসীর ভানে, কে তুমি এলে বার প্রেমিক উদাসীর ভানে। তোমার যমুনা সর্বযুগ কথা, যমুনা সর্বযুগ কথা, নীলা গঙ্গা তুলিয়ে কে
শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার অবাক হইয়া স্বগত। সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? মাস্টার আজ্ঞা নিরাকার আমার এইটি ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস তা তো ভালোই, তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি জেনো যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে। মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন। এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণ মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না, বলিলেন আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নাই, তুমি বোঝাবার কে? যার জগৎ তিনি বোঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না? যদি বোঝাবার দরকার হয় তিনিই বোঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার তাহার অহংকার বোধহয় একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলেছেন তা তো ঠিক, আমার বুঝাতে যাওয়ার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? আপনি সুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। জানি না শুনি না, পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবে? এ যে ঈশ্বর তত্ত্ব। ইনি যা বলছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। শ্রীরামকৃষ্ণ তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন। যার জগৎ তিনি এসব করেছেন। অধিকারী ভেদে যার যা পেটে সয়, মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। এক মা 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে। মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন। যার যা পেটে সয়, কারো জন্য মাছের পোলোয়া, কারো জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এই সব করেছেন।
যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়, বুঝলে মাস্টার? আজ্ঞা হ্যাঁ।
সংসার অর্ণব ঘোরে য কর্ণধার স্বরূপকঃ নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মাস্টার বিনীতভাবে, ঈশ্বরে কি করে মন হয়? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে কোণে ও বনে, আর সর্বদা সদসৎ বিচার করবে ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। মাস্টার বিনীতভাবে, সংসারে কীরকম করে থাকতে হবে? শ্রীরামকৃষ্ণ: সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরেতে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়, কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল, আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো, তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায়, তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝেছ? মাস্টার
আজ্ঞা হ্যাঁ, প্রবোধচন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে? বিচার করো, সুন্দরীর দেহেতেও কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এই সব আছে। এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়, কেন ঈশ্বরকে ভুলে যায়? সঙ্গে সঙ্গে ধরতে হবে।
ঈশ্বরকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এইসব উপায় অবলম্বন করতে হয়। মাস্টার: কি অবস্থাতে তাকে দর্শন হয়? শ্রীরামকৃষ্ণ: খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাপ ছেলের জন্য লোকে একঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন: ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবা বিল্লদল লও, ভক্তিচন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও। ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, তারপর সূর্য দেখা দিবেন। ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ীর বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, সেই জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয়ে ভালোবাসে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে, মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির উপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক, এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে।
বিদ্যাসাগর মহাপণ্ডিত যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন। প্রতি পরীক্ষায় প্রথম হইতেন ও স্বর্ণপদকাদি বা ছাত্রবৃত্তি পাইতেন। ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছিলেন। তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন। অধ্যাবসায় গুণে নিজে চেষ্টা করিয়া ইংরেজি শিখিয়াছিলেন। ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না। তিনি দর্শনাদি গ্রন্থ পড়িয়াছিলেন। মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে? তিনি বলিয়াছিলেন, আমার তো বোধ হয় ওরা যা বুঝাতে গেছে বুঝাতে পারে নাই। হিন্দুদের ন্যায় সাধ্যাদি ধর্মকর্ম সমস্ত করিতেন। গলায় উপবীত ধারণ করিতেন। বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শ্রী শ্রী হরিশরণম ভগবানের এই বন্দনা আগে করিতেন। মাস্টার আরেক দিন তাহার মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন। বিদ্যাসাগর বলিয়াছিলেন, তাকে তো জানবার জো নাই, এখন কর্তব্য কি? আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে। প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন। বিদ্যাসাগর মহাপণ্ডিত স্বরদর্শন পাঠ করিয়া দেখিয়াছেন, বুঝি ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না। শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার, তিনি মায়াতীত। এই জগতে বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে, জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে, সৎও আছে অসৎও আছে, ভালো আছে আবার মন্দও আছে। কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে, তার পথে কিছু হয় না। যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে, প্রদীপ নির্লিপ্ত। সূর্য শিষ্টের উপর আলো দিচ্ছে, আবার দুষ্টের উপরও দিচ্ছে। যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি? তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে, ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। জয় রাম কৃষ্ণ বলো আমার মন। জয় রাম কৃষ্ণ বলো আমার মন। যুগ অবতার তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। যুগ অবতার তিনি পূর্ণ
ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ, পুরাণ, তন্ত্র, স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে। মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে। কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সে জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই। বিদ্যাসাগর বন্ধুদের প্রতি, বাহ, এটি তো বেশ কথা। আজ একটি নূতন কথা শিখলাম, ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই। শ্রীরামকৃষ্ণ। এক বাপের দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বৎসর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো, এসে বাপকে প্রণাম করলে। বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে। বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাপ, তুমি তো সব পড়েছ, ব্রহ্ম কিরূপ বলো দেখি। বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বুঝাতে লাগল। বাপ চুপ করে রইলেন। যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন, সে হেঁট মুখে চুপ করে রইল, মুখে কোনো কথা নাই। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, বাবু, তুমি একটু বুঝেছ, ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়েছিল, এক দানা খেয়ে পেট ভরে গেল, আর এক দানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি লয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এই সব মনে করে, জানে না ব্রহ্ম বাক্যমনের অতীত। যে যতই বড় হোক না কেন, তাকে কি জানবে। সুখদেবাদি না হয় দেহ পিঁপড়ে, চিনির ৮-১০টা দানা না হয় মুখে করুক। তবে বেদে পুরাণে যা বলেছে সে কীরকম বলা জানো। একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে, সে লোক মুখ হাঁ করে বলে, ও কি দেখলুম, কি হিল্লোল কল্লোল। ব্রহ্মের কথাও সেই রকম। বেদে আছে তিনি আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ। সুখদেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন। একমতে আছে তারা এ সাগরে নামেন নাই। এ সাগরে নামলে আর ফিরবার জো নাই। সমাধিস্থ হলে ব্রহ্ম জ্ঞান হয়, ব্রহ্ম দর্শন হয়। সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়। ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না। লুনের ছবি, লবণ পুত্তলিকা, সমুদ্র মাপতে গিয়েছিল, সকলের হাস্য। কত গভীর জল, তাই খবর দেবে। খবর দেওয়া আর হলো না, যাই নামা অমনি গলে যাওয়া। কে আর খবর দিবে। একজন প্রশ্ন করিলেন, সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্ম জ্ঞান হয়েছে, তিনি কি আর কথা কন না। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর আদির প্রতি। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। ব্রহ্ম দর্শন হলে মানুষ চুপ হয়ে যায়। যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার। ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি। পাকা ঘির কোনো শব্দ থাকে না, কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে তখন আর একবার ছ্যাঁক কলকল করে। যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায়। তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা দিবার জন্য আবার নেমে আসে, আবার কথা কয়। যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন করে।
ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায়। মধু পান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে। পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয়, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না, সকলের হাস্য। তবে আর এক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয়। দাঁড়িয়ে করো। এ আছে, আর মাইক্রোফোন আছে? মাইক্রোফোন একটা পেছনে দিলে ভালো হয়। কর্ডলেস দাও। রাম কৃষ্ণের বেদি তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রাম কৃষ্ণের বেদি তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। পরায় পরা বিদ্যা সাদিয়া লোভিব দিব রাম কৃষ্ণে বেদি তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। সূর্যে করিয়া
গাই আনন্দে জয় মা মাই জয় জয় ভগবান জয় জয় ভগবান জয় জয় ভগবান জয় জয় ভগবান রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলে আছি একবার পরায় করা বিদ্যা সাদিয়া লোভিব দিব রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলে আছি ও নিরঞ্জন নিতম অনন্তরূপম ভক্তানুগ্রহ অনুকম্পাদিদবিগ্রহীশাবতারম পরমেশ্বরীগম ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে আমাদের শ্রীরামকৃষ্ণ অনুধ্যান কেন্দ্রের তরফ থেকে প্রণাম এবং আজকের নতুন বছরের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মা চামুণ্ডা চরণ প্রান্তে আমরা এসে উপস্থিত হয়েছি। মা শ্রী শ্রী মা চামুণ্ডার চরণ কমলে আমাদের শতকোটি আভূমি প্রণাম জানাই। এনো 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 হ্যালো, আমাদের শ্রীরামকৃষ্ণ পদাবিত পাঠ করলেন অঞ্জন চক্রবর্তী পরিচালনায় শ্রীরামকৃষ্ণ অনুধান কেন্দ্র সমবেতভাবে ওরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করেছেন। অনুরোধ করলেন